হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। লাস্ট একটা ব্লগে বলেছিলাম সন্দীপ এখন কয়েকটা দিন মানে এই উইকটায় পুরো যাবে অফিস। আর সন্দীপ অফিস চলেই যাবে, আর চলে গেছে সরি। আর এদিকে না আমি চিনির জন্য একটুখানি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। তো চিনি আজকে সকালবেলা খেয়ে যাবে রাগির স্মুদি, কলা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে। ওর আর আমার জন্য যা ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম ওগুলো একটু ধুয়ে রাখলাম। স্কুলে নিয়ে যাবে গ্রেপস আর স্ট্রবেরি, সেগুলো একটু লিউকওয়ার্ম ওয়াটারে চুবিয়ে রেখেছি, তা নাহলে যা ময়লা টয়লা থাকে খালি জলে ধুলে যায়ও না। তো মাঝে মাঝে ওই যে ক্লিনজারগুলো পাওয়া যায় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ওয়াশের, ওটা দিয়েও ওয়াশ করে দিই। তো এদিকে আজকে চিনিদের স্কুলে অরেঞ্জ ডে সেলিব্রেশন রয়েছে, ওই জন্য বলেছে অরেঞ্জ কালারের জামা কাপড় পরে যেতে। তো ম্যাডামের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগও রেখে আসলো দেখলে, সাজুগুজু করা হয়ে গেছে, মাথাটা আঁচড়ানো হয়ে গেছে, ক্রিম মাখা সব রেডি। স্কুল যাওয়ার আগে একবার টয়লেট করে, তো টয়লেট করে সে প্যান্টটা নিজে নিজে পরেছে, ফুল প্যান্টটাও নিজে নিজে পরেছে, কিন্তু আর বোতামটা আটকাতে পারছে না, তো ওই জন্য টানাটানি করছিল। তা আমি গিয়ে আবার বোতামটাও আটকে দিলাম। আর বাইরে না এই সময়টা সকালবেলা একটু হাওয়া হাওয়া দেয়, তো ওর জন্য সোয়েটারটা পরিয়ে নিয়ে যাচ্ছি। গেটের সামনে আমি আবার খুলে দিই, নাহলে ভিতরে গিয়ে এত লাফালাফি ঝাপাঝাপি করে তো সারাদিন, তো ঘেমে যাবে। আর এমনি এখানে সবসময় ফ্যান চলে, মানে হায়দ্রাবাদে এমন একটা ওয়েদার না, সারাক্ষণই ফ্যান চলে, কখনো কম কখনো বেশি, মানে স্পিড কখনো কম রাখতে হয় কখনো বেশি। এই তো বলি ও কোথাও বেরোনোর আগে ঠাকুর নমস্কার করে যায়, তো এই আর কি। এখন আমি যাব ম্যাডামকে দিয়ে আসতে, আর ম্যাডাম আগে আগে আমার আগে আগে বেরিয়ে গেছে। দেখেছো আজকাল দরজা, এই জন্য উপরে ছেটকানিটা না সবসময় দিয়ে রাখি, কখন দরজা খুলে নালে বেরিয়ে যাবে। তো যেহেতু আমি এখন বেরোবো বলে নিচেরটা দিয়ে রেখেছিলাম খালি। তো এই যে জুতো পরছে, আমি ওকে আগে দিয়ে আসি। তো লাস্ট মানে আগেই বিছনার চাদরটা তুলতে হতো, বাট এত লন্ড্রি করার জন্য জমেছিল না, ওই জন্য তুলিনি। ওকে দিয়ে এসে আমি ঝটপট বিছনার চাদরটা তুলে ঘরে যা একটু এত ধুলো হয় কি বলবো, ওই জন্য তো এপাশের দরজাটাও খুলি না আমি। তো হালকা হালকা ধুলো টুলো সব ক্লিন করে নিয়েছি। আর এই যে বিছনার চাদরটা তো সব তুলে ফেলেছি। এবার আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে আমার আর চিনির একটু খিচুড়ি বানাবো দুপুরে, সেটার প্রিপারেশন নেব। তো এই আর কি, স্নান করে পুজো দিলাম, তারপরে একটুখানি কফি খেলাম। খেয়ে এখানে আজকে একটু গোবিন্দভোগ চাল ডাল মুগ ডাল, গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে একটুখানি খিচুড়ি বানাচ্ছি আমার আর চিনির জন্য। তো চাল আর ডাল সিদ্ধ হয়েই গেছিল, সবজিগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম আগেই। কি কি দিয়েছিলাম বলতো, কুমড়ো, আলু, বিনস, তারপরে গাজর আর একটা কাঁচা লঙ্কা। এবার দেবো একটুখানি ফোড়ন। তো ফোড়নে হচ্ছে ওই ঘিয়ের উপরে জিরে, শুকনো লঙ্কা আর আদা আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। আর গোবিন্দভোগ চালের খিচুড়িতে দেখবে খুব বেশি কিছু দিতে লাগেও না, মানে সবজি আর ঘি পড়লেই যেন ওটা অমৃতর সমান হয়ে যায়। মানে অমৃত তো কোনোদিন টেস্ট করিনি, একটা কথার কথা বললাম আর কি। ও তার সাথে না যেহেতু নারকেল নেই তো ঘরে, ওই জন্য আমি একটুখানি কাজু বাদাম আর কিশমিশ একটু ভেজে অ্যাড করে দিই, খেতে বেশ ভালো লাগে আমার। তো সাথে একটুখানি পাঁপড়ও ভেজে না একটু হালকা যেই ঠান্ডা হয়ে যাবে টিফিন বক্সে রেখে দেবো, কারণ ডিমটা আগের থেকে তো ভেজে রাখা যাবে না। আর এমন সময় খিচুড়িটা করেছেই সব শেষ হয়েছে কখন বলো তো, ওই 12টা 10-15-র দিকে। চিনি স্কুল থেকে একটায় আসবে, এসে তারপরে স্নান করতে করতে খিচুড়ি উষ্ণ গরম থাকবে, খেতেও অসুবিধা হবে না। তো পাঁপড়ও ভেজে রেখে আমি আবার হাত মাত ধুয়ে, মানে রান্না টান্না করলে দেখবে এটা কেমন লাগে, তোর জন্য হাত পা ধুয়ে আবার ফ্রেশ হয়ে গেলাম চিনিকে আনতে। দেখেছো স্কুল থেকে বেরিয়ে ওই ওদের ওখানে ফ্ল্যাগ হোয়েস্টিং যেগুলো হয়, যা থাকে যখন যা অকেশন এখানটায় করে, ওটার উপরে উঠে দাঁড়িয়েছে দেখো। আর ও তো লিফট দিয়ে ওঠে না আমার সাথে থাকলে, আমিও তো সন্দীপ আর চিনি বা হাতে ভারী ব্যাগ ট্যাগ না থাকলে আমিও লিফট খুব একটা ব্যবহার ট্যাবহার করি না, ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করি। ওর টয়লেট পেয়ে গেছে ওই জন্য জোরে জোরে উঠছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু দুষ্টুমি তো করবে, টয়লেট পেয়ে গেছে কিন্তু দেখো সোজা ঘরে ঢুকবে না, আগে যাবে স্মাইলিদের ঘরে। যাই হোক, তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। বাকি তো খিচুড়ি আর পাঁপড় আগেই হয়ে গেছিলো, এখন একটুখানি ডিম ভাজবো। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে চিনির ডিমে কি পেঁয়াজ লঙ্কা দিই না, দিই, এমন না যে দিই না। ইভেন আমি চিনির ডিমে নুনও দিই না, কোনোদিন দেখবেন আমি নুন দিই। কি বলতো, এমনি তো সবসময় ফ্যামিলি ফুড খায়, এবার নুন টুন যখন যেরকম যা দরকার হয় সেরকম তো খাই। ওর জন্য যখন কিছু আলাদা করে বানাই আমি চেষ্টা করি নুনটাকে অ্যাভয়েড করারই। হুম। কারণ বাচ্চাদের যতই নুন চিনি, চিনি তো চিনিকে মানে আমাদের ঘরে চিনি আনিই না, এখন বন্ধই করে দিয়েছি। ইভেন চিনির কোনো খাবারে আমি অ্যাডিশনাল মিষ্টিও দিই না, যত কম দেওয়া যায়। এগুলোতে কি হবে না, এক তো আননেসেসারি অ্যাডেড সুগার দিলে বাচ্চারা দেখবে, মানে রিফাইন্ড সুগার যেটাকে বলে, ওদের একটা টেন্ডেন্সি থাকে সুগার স্পাইক করলে, সেটা যে কোনো মানুষেরই, খুব খিটখিটে জেদ রাগ, তারপরে সল্টও আননেসেসারি তো বেশি ভালো না কিডনির জন্য। তো যেরকম যতটুকু দরকার সেরকম ততটুকুই দিই। তো এইসব করে না আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এবার খাওয়া দাওয়া করার পরে কি হয়, যিনি আজকে তো যেহেতু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছে, এক একদিন ওর খুব ঘুম পেয়ে যায়, তো তখন আর কিছু অপশান থাকে না। বাট এক একদিন যখন ও একটুখানি খেলাধুলা করে, তো আরেকবার ওকে টয়লেট করিয়ে নিয়ে গিয়ে তারপরে দুপুরের ঘুমটা ঘুমাতে যায়। তা নাহলে ভাত টাত খেয়ে একটু জল খায়, তো মাঝখানে ওর ঘুমটা ভেঙে যায় টয়লেট পেলে।
একবার টয়লেট করে গিয়ে শুলে বেশ অনেকক্ষণ ঘুমায়। তো সেই ফাঁকে না আমি একটুখানি রাত্রিবেলা নুডলস বানাবো বলে ক্যাপসিকাম কেটে রাখলাম। ওর ঘুম পেয়ে গেছে, ওই জন্য এরকম দুষ্টুমি করছে। আরো দেখো লবঙ্গ নিয়ে এসছে রান্নাঘর থেকে। সন্দীপকে আমাকে দেখে মাঝে মধ্যে একটু লবঙ্গ মুখে দিতে, এলাচ মুখে দিতে নিয়ে এসছে। তো তারপরে আমি আর চিনি গিয়ে এমন ঘুম দিয়েছি জানো তো, 6:30 বাজে, দেখো 6:30 বাজে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এর পরের যে ক্লিপসটুকু দেখতে পাবে, রাগির প্যানকেক বানিয়েছে, এটা না তার আগের দিনের একটা ভিডিও ছিল, কিন্তু এই ভিডিওটার সাথে অ্যাড করেছি একটা কথা বলার জন্য। চিনি যখন একদম ছোট ছিল না, মানে মোটামুটি যখন ফিঙ্গার ফুড চালু হয়েছে, তখন তো আমার অফিস থাকতাম, মানে ওয়ার্ক ফ্রম হোমই করতাম। তো কি হতো, আমার 9টা-6টা শিফট থাকতো, তো কোনো কোনো দিন 6:30 7টাও বেজে যেত অফিসের ল্যাপটপ বন্ধ করতে করতে। উঠেই ঝটফট ওকে ফিঙ্গার ফুড, সন্ধ্যেবেলার খাবারটা সবসময় চেষ্টা করতাম ও যাতে নিজে হাতে খায়, যাতে শেখে। তো মাঝে মাঝে না এরকম প্যানকেক বা ছোট ছোট চিলা বানিয়ে দিতাম। তো ওই জন্য তখন আরো সাইজ ছোট দিতাম, আরো ছোট ছিল তো, তখন তো সব দাঁতও ওঠেনি, 7-8 মাস বয়স। তো ওই জন্য আজকে ছোট ছোট সাইজ বানিয়েছি। বাট আগের মতন অত ছোট না, কিন্তু আমি খালি ভাবছি, ভাবো মানে 2 বছরের ব্যবধানে এখন নাকি সেই মেয়ে আর কি লেখাপড়া শুরু করে দিয়েছে। তো দুপুরে খেলে টেলে গিয়ে শুয়েছিল, আমি আর গুছাইনি, যে সন্ধ্যেবেলা একবারে খেলবে, তারপরে রাত্রিরে গুছাবো। কারণ 6:45-র বেশি বাজে জানো, আমি উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ওর জন্য খাবার বানিয়েছি, তাও ও দেখো ঘুমাচ্ছে। আর এই 2 দিন এখন বিড়ালটাকে নিয়ে শুচ্ছে। তো এইটুকু ভিডিও ঠিক তার আগের দিনের, মানে সেম ডেজের না, যেদিনের ব্লগটা শেয়ার করছি, বাট রেখে দিয়েছিলাম যেহেতু ভিডিওটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে বাথরুম করে এসে আবার ম্যাডাম পড়াশুনো করতে বসেছে, আর আমাকে বললো খাইয়ে দিতে। আর অনেকটা দেরিও হয়ে গেছিল, ওর একার হাতে ছাড়লে আবার রাত্রিরে ডিনারের টাইমটাও তো ব্যাপার থাকে একটা। তো আমি বললাম তুমি লেখো, আমি খাইয়ে দিই, ওই আর কি। রাগী কিন্তু খুব উপকারী, মানে রাগী সত্যি ভীষণ উপকারী। রাগীর অনেক গুণাগুণ আছে, আমি আলাদা করে আর বলছি না। একটা জিনিস বলবো, যে সমস্ত বাচ্চারা দুধ খেতে চায় না বা কোনো মিল্ক প্রোডাক্ট খেতে চায় না, বা ল্যাকটোজ ইনটলারেন্স, অনেক বাচ্চাই তো আছে ইনটলারেন্স, তো তারাও কিন্তু রাগী খেলে প্রচন্ড, মানে দুধের থেকে বেশি ক্যালসিয়াম থাকে। ইভেন পোস্টপার্টামের পরে দেখবে মায়েদের শরীরের অনেক ক্যালসিয়াম, যেহেতু ব্রেস্ট ফিড করে বাচ্চারা, তো ক্যালসিয়ামের অনেক ঘাটতি ঘটে। সেক্ষেত্রে রাগী যদি মানে ডায়েটে রাখা যায় না, ভীষণ ভালো। আর রাগী যেহেতু একটা ফাইবার ফুড, তো এই এজের বাচ্চাদের একটা কনস্টিপেশনের চান্স থাকে, কারণ ওরা অনেক কিছু খায় জলের পরিমাণ ঠিকঠাক না খেলে। তো সেক্ষেত্রে রাগী খেলে এই সমস্ত প্রবলেমগুলো হয় না। তো কালারফুল ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, গাজর, মানে অনেক ভেজিটেবল দিয়ে আমি নুডলস বানিয়েছি। আর নুডলসটা কিন্তু একদমই ময়দার না, হুইট নুডলস, একদম 100% হুইট নুডলস, যে ময়দার মধ্যে মিক্স আছে তাও না। তো বানানো হয়ে গেছে। প্রথমে ছোট কড়াইটাই শুরু করেছিলাম, তারপরে দেখলাম ওটা হবে না, তারপরে আবার বড় কড়াইটা বের করলাম। আর একটু চিকেনও বানিয়েছিলাম, চিকেনটা একদম লাস্ট মুহূর্তে, চিলি চিকেনের মতোই বাট একদম ড্রাই বানিয়েছিলাম। তো ওর আর ভিডিও করা হয়নি। আমি আর সন্দীপ দুটো ওয়েব সিরিজ চালু করেছি, দুটো না মানে একটা, ওটার আর দুটো লাস্ট দুটো এপিসোড বাকি আছে নেটফ্লিক্সে, ব্ল্যাক ওয়ারেন্ট বলে, ভীষণ ভালো, বেসড অন ট্রু স্টোরি, তোমরা চাইলে দেখতেই পারো। তো চিনি রানী যাচ্ছেন এখন হ্যান্ড ওয়াশ করতে। পা আগে চেয়ার নিয়ে যেত, এখন পা উঁচু করে হাত ধোয়। আমি আবার লাইটটা জ্বালিয়ে দিলাম, দেন ও খেলো, আমরাও ওই লাস্ট এপিসোড দুটো শেষ করলাম। এখন শোবে, তো ওই শোয়ার সময় একটু কুশন বুকটা নিয়ে বসে। আর এই ব্লগটাকে এখানেই শেষ করব, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, গুড নাইট।